মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নওশাদ সিদ্দিকী। নওশাদ, শাসক এবারে বদলে গেল, তুমি সেই বিরোধীর ভূমিকা। 2021-এ যেটা বলেছি আজকেও বলছি, গঠনমূলক বিরোধিতা করব, তাতে কোনো সমস্যা নেই। শাসকের ভালো কাজগুলোকে স্বাগত জানাবো, আর নাগরিক বিরোধী কোনো কাজ হলে চরম সমালোচনা করব। তৃণমূলে এই সিপিআইএমের ডোমকলের বিধায়ক সে আজকে এসেছিল, তাকে প্রশ্ন করা হয়েছিল, সে বলল যে হ্যাঁ নওশাদের তার 5 বছরের অভিজ্ঞতা রয়েছে, তার অভিজ্ঞতা আমার কাজে লাগবে। তুমি তাকে কিভাবে গাইড করবে বা কিভাবে দুজন মিলে এগোবে? সিপিএমে 77 সাল থেকে অভিজ্ঞতা, 1977-এর আগে থেকে অভিজ্ঞতা, তাদের পার্টি আছে, যথেষ্ট অভিজ্ঞতা আছে। অবশ্যই একসাথে আমরা কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করব, গণতন্ত্রকে রক্ষার লড়াই, বাংলার মানুষের স্বার্থে লড়াই হবে। কংগ্রেসেরও দুজন বিধায়ক রয়েছেন, এই বিরোধী পরিষদটা আগের বারের থেকে কিছুটা হলেও তোমার বাড়লো, এটা কি তোমার কোনো সুবিধা করবে? আরও একটু বেশি বাড়া দরকার ছিল। আগামী দিনে কোন কোন লক্ষ্য থাকবে বিধানসভার ভেতরে? গত 5 বছর আমরা দেখেছি তোমার। দেখেছেন আমি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্পোর্টস, এগ্রিকালচার সব নিয়ে আমার চলে, স্বাভাবিক ওগুলি চলবে, কন্টিনিউ হবে। নতুন মুখ্যমন্ত্রী সম্পর্কে তোমার বক্তব্য? হ্যাঁ, এত বক্তব্য এটাই থাকবে আমার, যে ওই ফেক হিজাব পরে জগন্নাথ ধাম বানিয়ে রাজ্যের ডেভেলপ হয় না, রাজ্যের মানুষের ডেভেলপ হয় না। সুতরাং ওটা থেকে তিনি বিরত থাকবেন। প্রকৃত অর্থে মানুষের কীভাবে ডেভেলপ করা যায়, সে এসটি হতে পারে, এসসি হতে পারে, মাইনরিটি হতে পারে, আপার কাস্ট হতে পারে, যে কেউ হতে পারে, সেগুলো দুরবস্থা কাটাবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম নওশাদ সিদ্দিকের সঙ্গে, এবং তার যেটা বক্তব্য যে আগামী দিনে গঠনমূলক বিরোধীর যে ভূমিকা, সেই গঠনমূলক বিরোধীর যে ভূমিকা নওশাদ আগেও পালন করেছে, এবারেও নওশাদ সিদ্দিকী ডোমকলের সিপিআইএম বিধায়ক বা কংগ্রেস বিধায়কদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে সেই গঠনমূলক বিরোধীর ভূমিকাই তিনি পালন করবেন। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।